পাটিসাপটা পিঠা তো অনেকেই খেয়েছেন, তবে বিন্নি চালের পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করতে হয় আর এটা খেতে কতটা মজা তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো বিন্নি চাল দিয়ে কিভাবে বিনি রুটি বা পাটিসাপটা যে নামেই বলেন না কেন বা ডাকেন না কেন, এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি বিন্নি চালটা নিয়েছি, দেখুন বিন্নি চালটা দেখতে কেমন। আর এই বিন্নি চালটা আমি পানিতে ভালো করে ভিজিয়ে চালটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে গুঁড়িটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আপনারা লবণটা পানির সাথে মিশিয়েও দিতে পারেন, তবে আমি লবণটা গুঁড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে ঠিক আমরা ভাপা পিঠার গুঁড়িটা যেভাবে তৈরি করি ঠিক একইভাবে একই প্রসেসেই এই বিন্নি চালের গুঁড়িটাও তৈরি করে নিব। পানির পরিমাণটা এমন হতে হবে ঠিক ভাপা পিঠার গুঁড়িটা যেমন মুঠ করলে শক্ত থাকে এবং চাপ দিলে ভেঙে যায়, ঠিক একই রকম হবে। আমি খুব ভালো করে পানিটা গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই বিন্নি চালটা যেহেতু স্টিকি, তাই অতিরিক্ত পানি দিতে যাবেন না কখনো। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর গুঁড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই বিন্নি চালটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যেতে পারেন, তবে পাহাড়ি অঞ্চলে খাগড়াছড়ি বান্দরবনের সাইডে এই বিন্নি চালটা চাষ করা হয় জুমে। আপনারা চাইলে অনলাইনে বিভিন্ন পেজ থেকে এই বিন্নি চালটা কিনে নিতে পারেন। এই চাল দিয়ে নানা রকম পিঠা বানানো যায়। এই চালের আরেকটি পিঠা হচ্ছে আধিক্যা পিঠা, সেই পিঠাটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা আধিক্যা পিঠার রেসিপিটাও দেখে আসতে পারেন। দেখুন আমি মুঠ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার গুঁড়িটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য গুঁড়িটা রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন একটি মোটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়েছি এবং গুঁড়িটা এর উপর দিয়ে ঠিক একই প্রসেসে ভাপা পিঠার গুঁড়িটা যেভাবে চেলে নেই ঠিক একইভাবে এই বিনি চালের গুঁড়িটাও আমরা চেলে নিচ্ছি। দেখুন বড় বড় দানাগুলো কিন্তু উপরে রয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে আমি সম্পূর্ণ গুঁড়িটা চেলে নিয়েছি। আর গুঁড়ির দানাটা যত সুন্দর হবে, মিহি হবে, আপনার পিঠাটাও ততই সুন্দর হবে। আর এই পিঠাটা এত মজা যে আপনারা যদি একবার এই পিঠা তৈরি করে খান তাহলে সবসময় চেষ্টা করবেন যে এই পিঠাটাই তৈরি করে খাওয়ার জন্য। এই পিঠার জন্য নিয়েছি আমি লম্বা লম্বা করে কুড়িয়ে নারিকেল 1 কাপ, নিয়েছি চিনি এবং সাথে গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন, চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আজকে গুড় এবং চিনি দুটোটা দিয়েই তৈরি করে দেখাবো। দেখুন একটি ছোট ঝাঁঝরির মধ্যে আমি উপর দিয়ে গুঁড়িটা দিয়েছি এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়িটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানটা কিন্তু অতিরিক্ত গরম হলে হবে না, লো হিটে আমি প্যানটা বসিয়ে রেখেছিলাম। এখন গুঁড়িটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। গুঁড়ির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই বুঝতে হবে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পিঠাটা তৈরি হয়ে যায়। এখন আমি উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি এবং নারিকেল এক সাইড দিয়ে লম্বালম্বি করে নারিকেল দিয়ে দিচ্ছি। দেখুন দেখেই বুঝে নিতে হবে পিঠাটা আসলে কিভাবে তৈরি করতে হবে। খুবই সহজ এবং সামান্য উপকরণে আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। আমি কিন্তু চুলার মধ্যে এই ভাঁজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুটিটা আলাদা একটা প্লেটের উপরে রেখে এই ভাঁজটা দিয়ে দিতে পারেন, তবে খুব সাবধানে এই ভাঁজটা দিতে হবে চুলার মধ্যে, না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মাশাআল্লাহ আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আবারও একইভাবে চালনি দিয়ে গুঁড়ি চেলে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। যারা উপজাতি অঞ্চলে ঘুরেছেন বা বেড়াতে গিয়েছেন তারা অবশ্যই এই পিঠাটা সম্পর্কে জানেন, কারণ বিভিন্ন হাট বারে বা বাজারে বিভিন্ন উপজাতিরা এই পিঠাটা তৈরি করে বিক্রি করে থাকে। একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আমি আবারও আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে চিনি ছিটিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব নারিকেল। এই পিঠায় যত বেশি করে নারিকেল দেওয়া যায় এই পিঠার স্বাদ ততই বেড়ে যায়। দেখুন কিভাবে আমি ভাঁজ করছি, খুবই আলতো হাতে পাটিসাপটার ভাঁজ যেভাবে দেই সেভাবে ভাঁজ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে শুধু 2 ভাঁজ করেও দিতে পারেন।
আমি এখানে ফোল্ড করেছি, আপনারা 2 ভাঁজ করে অর্ধচন্দ্রের মতো করেও নিতে পারেন। দেখুন আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে গুড় দিয়ে তৈরি করে দেখাবো। একইভাবে আমি চালনির মধ্যে গুড়ি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি গুড় দিব, তাই আগেই নারিকেলটা দিয়েছি, যেহেতু প্যানের মধ্যেই আমি ফোল্ড করব, তাই যদি আলাদা প্লেটে নামাতাম তাহলে গুড়টা আগে দিয়ে আমি নারিকেলটা দিতাম। এখন গরম অবস্থায় গুড়টা গলে যাবে, সে কারণে নারিকেলের উপরে আমি গুড়টা দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে আমি ফোল্ড করে দিব। তবে চুলার হিট কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো হিটে এই পিঠাটা তৈরি করতে হবে। আমার একে একে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন আমার গুড়ের পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এত মজা আপনারা বাসায় তৈরি করে না খেলে এর স্বাদটা বুঝবেনই না। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এভাবে একবার পাটিসাপটা বা বিনি চালের বিনি রুটি বা স্যাস মোমো পিঠা তৈরি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই পিঠার গুঁড়িটা আপনারা যত পাতলা দিবেন পিঠাটা খেতেও তত মজা এবং দেখতেও লোভনীয় হবে। তবে গুঁড়িটা বেশি মোটা হয়ে গেলে ভিতরটা খুব একটা টেস্ট লাগে না, তাই পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। চিনিগুলোও কিন্তু গুঁড়ির সাথে মিশে গিয়েছে এবং নারিকেলটা দেখা যাচ্ছে, আর নারিকেলের কারণে এই পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। গুড়েরটাও মাশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি, অসম্ভব মজা। তবে আমি বলবো চিনির চেয়ে গুড়ের পিঠার স্বাদটাই অনেক বেশি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।